নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালের জানুয়ারি মাসের 20 তারিখে আমরা একটা বেশ নাক্ষত্রিক সঞ্চার পেলাম। সেটা হচ্ছে শনিদেব, যিনি মীন রাশিতে ছিলেন, তিনি মীনেই আছেন, কিন্তু মীন রাশিতে অবস্থান করে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র থেকে শনির নক্ষত্রে প্রবেশ করলেন। যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট, তাদের ক্ষেত্রে শনি কিন্তু সপ্তমপতি এবং অষ্টমপতি। তাহলে সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি নিজের নক্ষত্রে সঞ্চার করলেন। কোথায় করলেন না? আপনাদের নবম ভাবে। তাহলে শনি যেহেতু সপ্তমপতি, আর সপ্তম ভাব মানেই হচ্ছে দাম্পত্য জীবন, সম্পর্ক, যে কোনো ধরনের কন্ট্র্যাক্ট, কানেকশানস, এই জায়গাগুলোতে কিন্তু কর্কটের জাতক বা জাতিকারা একাধিক পরিবর্তন এই সময়টাতে পাবেন। এই সময়টাতে শনি যেহেতু আপনাদের অষ্টমপতি, তাই সাডেন কিছু চেঞ্জেস এই সময়টাতে পেতে পারেন। এই সময়টাতে কিন্তু একটা খুব ভালো মেন্টাল ট্রান্সফরমেশন কর্কটের জীবনে ঘটতে পারে। শনি নিজের নক্ষত্রে থাকার কারণে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই যে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ পর্যন্ত শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে থাকবেন। এই সময়টাতে ভবিষ্যতের পথে শনি কিন্তু একটা মস্ত বড় প্রভাব ফেলবে, সেটা বলা যেতে পারে। আপনি যদি কর্কটের জাতক হন, তাহলে এই সময়টাতে দেখবেন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি বাস্তবতার মুখোমুখি এই সময়টাতে হতে পারেন। যারা একটুখানি হলেও একটা হালকা কোনো সম্পর্কের মধ্যে ছিলেন বা ভঙ্গুর সম্পর্কের মধ্যে ছিলেন, সেই সম্পর্ক কিন্তু কিছুটা ছিন্ন হয়ে যেতে পারে শনিদেব মার্গী গতিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকাকালীন। এটা না যে মে মাসের 16 তারিখের পর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকছেন না, তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই থাকবেন, কিন্তু তারপর তিনি বক্র গতিতে গমন শুরু করবেন। সুতরাং আমরা আজকের ভিডিওতে যে ফলাফলগুলো আলোচনা করছি, সেটা জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ পর্যন্ত। এই সময়টাতে ইনকামের জায়গাটাতে কিছু বেনিফিট পেতে পারেন। এই সময়টাতে দেখবেন অর্থ উপার্জনের কিছু নতুন উৎস হয়তো তৈরি হবে, সেটা ধীরে হলেও, কিন্তু যে উৎসগুলো তৈরি হবে সেই উৎসগুলো কিন্তু একটা স্থায়ী উৎস হবে। তবে এই সময়টাতে কর্কটের জাতক বা জাতিকারা কিন্তু ফ্রেন্ড সার্কেলে বা পরিচিতি মহলে অনেক বেশি সিলেক্টিভ হয়ে উঠবেন। এই সময়টাতে একটা বেশ ভালো রিসাফলিং হতে পারে সোসাইটিতে। ভাই বোনদের সাথে কিন্তু মেন্টাল ডিস্টেন্স এই সময়টাতে কর্কটের বাড়তে পারে। পুরনো কোনো শারীরিক অসুস্থতা নতুন করে ফেরত আসতে পারে। অতীতের কোনো শত্রুতা নতুন করে আবার কিছু সমস্যা তৈরি করতে পারে। তবে এই বাধাগুলোকে খুব অনায়াসে অতিক্রম করতে কর্কটের জাতক বা জাতিকারা সক্ষম হবেন, যদি নিজেদেরকে পূর্বের তুলনায় একটু বেশি ডিসিপ্লিন রাখতে পারেন। মোট কথা, এই সময়টাতে কিন্তু আপনি যদি কর্কটের জাতক বা জাতিকা হন, তাহলে যদি একা এই লড়াইটাকে লড়তে পারেন, যে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনার ক্ষেত্রে যদি একা সিদ্ধান্ত নিতে পারেন, সেটা কিন্তু অনেক বেশি ফলদায়ক হতে পারে যদি আপনি কর্কটের জাতক বা জাতিকা হন। যেহেতু শনির এই সঞ্চার, সেটা কিন্তু কোনো রাশি পরিবর্তন নয়, শনিদেব মূলত নক্ষত্র পরিবর্তন করলেন। তাই আমরা দেখে নেব কর্কট রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই প্রভাব কতটা পড়বে। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু এবং কর্কট রাশি, তারা এই সময়টাতে কিন্তু দেখবেন বেশ কিছু বন্ধু বান্ধবদেরকে পাশে পাবেন। বন্ধুদের হেল্পের কারণে আপনারা অনেক অসম্ভব কাজকে কিন্তু খুব সহজভাবে করতে সক্ষম হবেন। যদিও সেই ক্ষেত্রে শনিদেব দেখবেন কিছু হয়তো শর্ত আরোপ করে দেবেন, অর্থাৎ বন্ধুদের সাহায্য সহযোগিতা পেলেও সেটা কিন্তু অনেকটা কন্ডিশনাল হতে পারে। এই সময়টাতে অতীতের কোনো সম্পর্ক, পুরনো কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নতুন করে আবার গড়ে উঠতে পারে যদি জন্ম নক্ষত্র হয়
পুনর্বসু। তবে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সময়টাতে সিদ্ধান্তহীনতার কারণে কিছুটা ট্রাবলের মধ্যে পড়তে পারেন। কাজেই যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু যদি নিজেদেরকে কুল রাখতে পারেন পুনর্বসু জাতক বা জাতিকারা অনেক বেটার রেজাল্ট পেতে পারেন। তবে এই সময়টাতে কিন্তু কম বেশি সাহসিকতার দরকার পড়বে, অন্যথায় কিন্তু দেখা যাবে বেশ কিছু ভালো অপরচুনিটিস হয়তো পুনর্বসুর জাতক বা জাতিকারা এই সময়টাতে পাবেন, কিন্তু সাহসিকতার কারণে হঠাৎ করে সেই সুযোগ কিন্তু হাতছাড়া হওয়ারও একটা পসিবিলিটি তৈরি করতে পারেন শনিদেব। যারা চাকরি জীবনে রয়েছেন এই সময়টাতে ওয়ার্ক প্রেশার অনেকটাই বাড়বে, হেলথের কিছু সমস্যাও কিন্তু এই সময় তৈরি হতে পারে। দেখুন, শনির দশম দৃষ্টি পড়ছে ধনু রাশিতে আপনাদের ষষ্ঠভাবে, সুতরাং এই সময়টাতে কিন্তু ফিজিক্যাল হেলথের জায়গাটাতে পূর্বের তুলনায় একটু বেশি অ্যাওয়ারনেস দরকার পড়তে পারে, অন্যথায় শারীরিক দিক থেকে কিন্তু একটা দুর্বলতার জায়গা এই সময়টাতে তৈরি হতে পারে। এই সময়টাতে ডেইলি লাইফস্টাইল ম্যানেজমেন্টের প্রতি একটু বেশি নজর দিলে পুনর্বসু বেটার রেজাল্ট পেতে পারেন। পুনর্বসু জাতক বা জাতিকাদের মধ্যে আমরা অনেক বেশি রিলিজিয়াস অ্যাক্টিভিটিস দেখতে পাবো। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে অবস্থান করাকালীন এই সময়টাতে পুনর্বসু নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু দেখবেন একটা খুব ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। পুনর্বসু যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে একটা অবস্থান তৈরি করতে চাইছিলেন সুস্পষ্টভাবে, কিন্তু কোনো না কোনো বিঘ্নের কারণে সেই অবস্থানটা তৈরি করতে পারছিলেন না, শনিদেব কিন্তু এই সময়টাতে দেখবেন আপনাদের একটা সুস্পষ্ট অবস্থান তৈরি করার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবেন। তবে এই সময়টাতে শনিদেবের প্রভাবে পুনর্বসু জাতক বা জাতিকারা এটা খুব ভালোভাবে রিয়েলাইজ করবেন যে ফিরে আসা মানেই কিন্তু একই ভুল নয়। এই শিক্ষা কিন্তু পুনর্বসু পাবেন শনিদেবের কাছ থেকে। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা জাতক বা জাতিকাদের এই সময়টাতে দেখবেন উপার্জন বৃদ্ধি পাবে, কিন্তু এই যে উপার্জন বৃদ্ধি পাবে এর পাশাপাশি বেশ কিছু দায়িত্বও কিন্তু পুষ্যার উপরে শনিদেব বর্তাবেন। এই সময়টাতে পুষ্যা জাতক বা জাতিকাদের পরিশ্রম বাড়বে, পাশাপাশি উপার্জনের নতুন কিছু রাস্তা পুষ্যা পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা তারা যদি এই সময়টাতে ওভার থিঙ্কিংয়ের মধ্যে পড়ে যান তাহলে কিন্তু মেন্টাল হেলথ এই সময়টাতে খুব ডিস্টার্বড হতে পারে। কাজেই চেষ্টা করুন মেন্টাল হেলথটাকে যতটা সম্ভব ভালো রাখার। শনিদেব মার্গী গতিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করাকালীন এই সময়টাতে কোনো অফিসিয়াল ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন, কোনো লিগাল ডিসপিউট তৈরি হতে পারে পুষ্যার ক্ষেত্রে। শনি কিন্তু এই সময়টাতে যে সমস্যাই হোক না কেন এক প্রকার একটা ঢালের কাজ করবে, সেটা জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে। এই সময়টাতে পুষ্যা জাতক বা জাতিকাদের নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। এই সময়টাতে দেখবেন পুষ্যার যারা জাতক বা জাতিকা রয়েছেন একটা বেশ মজবুত ভিত তৈরি করতে পারবেন। শনিদেব পুষ্যার জাতক বা জাতিকাদেরকে এই সময়টাতে মূলত যেটা টিচ করবেন সেটা হচ্ছে ভার নিলেও যে শক্তি আসে পুষ্যার জাতক বা জাতিকারা এটা কিন্তু খুব ভালোভাবে রিয়ালাইজ করতে পারবেন। কারণ সচরাচর আমরা কিন্তু জানি যে ভার নিলে শক্তি কমে যায়, কিন্তু শনিদেবের কৃপায় পুষ্যার জাতক বা জাতিকারা এটা খুব ভালোভাবে এই সময়টাতে বুঝতে পারবেন যে ভার বা দায়িত্ব বাড়লেও আপনাদের শক্তি যে কোনোভাবেই কমছে না। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা শনিদেবের এই নাক্ষত্রিক সঞ্চারের ফলে অশ্লেষা নক্ষত্রে জাতক বা জাতিকারা অর্থ উপার্জনের ক্ষেত্রে অনেক বেশি কৌশলী হবেন। এই সময়টাতে এই কৌশলকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের একাধিক উৎস আপনারা তৈরি করতে পারবেন। যে সমস্ত ক্ষেত্রগুলোতে ভীষণ রকমভাবে ট্যাক্টফুলনেসকে ব্যবহার করতে হয় সেই ফিল্ডে যারা রয়েছেন অশ্লেষা জাতক বা জাতিকা তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। তবে এই সময়টাতে শনিদেব বন্ধুদের মুখোশ খুলতে কিন্তু একটু বেশি সাহায্য করবে। এতদিন পর্যন্ত যে বন্ধুরূপী শত্রুদের সঙ্গে সহাবস্থান অশ্লেষা করছিলেন শনিদেব কিন্তু সেই জায়গাটাতে দেখবেন একটা বেশ বড় আঘাত হয়তো আনতে পারে। মানসিক দিক থেকে অশ্লেষার অস্থিরতা বাড়তে পারে। এই সময়টাতে কিন্তু
যদি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব বেশি সময় নিয়ে নেন, সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও ট্রাবলে পড়তে পারেন। অর্থাৎ যে কোনো ডিসিশান যদি খুব ফাস্ট নিতে পারেন, তাহলে অশ্লেষা জাতক বা জাতিকারা বেনিফিটেড হতে পারেন। কর্মক্ষেত্রে কোনো ষড়যন্ত্রের কারণে বা শত্রুতার কারণে যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী যে আসন পাওয়ার কথা, সেই জায়গাটাতে কিন্তু একটু হলেও বঞ্চিত হতে পারেন। মোট কথা, অশ্লেষার যারা জাতক বা জাতিকা রয়েছেন, এই সময়টাতে গুপ্ত শত্রু কিন্তু আপনাদের একটু বেশি সক্রিয় থাকবে। সুতরাং এই সময়টাতে যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা, তারা যদি পেশেন্স লেভেল একটু বাড়াতে পারেন, এই সময়টাতে বেনিফিটেড হবেন। তবে পুরনো কোনো ভয়ভীতি, আতঙ্ক বা ট্রমা নতুন করে অশ্লেষার জাতক বা জাতিকাদের জীবনে ফেরত আসতে পারে শনিদেবের এই নাক্ষত্রিক সঞ্চারের ফলে। এই সময়টাতে অশ্লেষার যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের একটু বেশি যেটা দরকার পড়বে, সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল। যদি এই সময়টাতে বাড়াতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতের একাধিক বড় সিদ্ধান্ত এই সময়টাতে শনিদেব আপনাদেরকে নিতে হেল্প করবে। আমরা যদি খুব সংক্ষেপে শনিদেবের এই নাক্ষত্রিক সঞ্চারকে দেখি, তার কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব যখন অবস্থান করেন, তখন কিন্তু তার একটা বিশেষ মহিমা জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে থাকে। আর কর্কটের ক্ষেত্রে যেহেতু তিনি সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি এবং তিনি রয়েছেনও নিজের নক্ষত্রে নবম ভাবে, সেই কারণে শনিদেবের এই নাক্ষত্রিক সঞ্চার কর্কটকে কিন্তু কোনোভাবেই ভাঙতে দেবে না, বরং বলা যেতে পারে এই সময়টাতে একটা ভবিষ্যতের বেশ ভালো ভিত্তিপ্রস্তর হয়তো স্থাপন করতে শনিদেব হেল্প করবেন। এই সময়টাতে আবেগের পরিবর্তে দায়িত্বকে যদি একটু বেশি গুরুত্ব দিতে পারেন এবং দায়িত্ব এড়িয়ে না চললে কিন্তু কর্কটের জাতক বা জাতিকারা একটা বড় কিছু রদবদল পেতে পারেন, যেটা পরবর্তী বছরগুলোতে কর্কটের যারা জাতক বা জাতিকা তারা রিয়েলাইজ করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।